রাতের অন্ধকারে মোবাইলে লাইট লয়ে বের হয়, অথচ আপনার দাদা অন্ধকার কবরে এতিম হয়ে বছরের পর বছর পড়ে আছে। শফিকুলের আব্বা কয়েকদিন আগে দুনিয়ার দিকে চলে গেল। আমার আব্বু দুনিয়াতে লাইলে কেমনে কুয়াশার মধ্যে তাল গাছের তলে পয়রা রয়েছে, এমন ভাবে বুঝি আমরাও পয়রা থাকবো। এই জন্য আপনারা বলেন মরার আগে আমার নবী চিনার দরকার আছে না নাই? আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। বাস্তারুমনি এই উসমান হাদি বাচ্চে সিঙ্গাপুর যায় কি বাচ্চে। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বৈশ কোনি বুইলা যাই। আল্লাহ রাই তৈলে ডরাই। আমার নবী একদিন গুরুস্থানে গেল, গুরুস্থানে যাইয়া দেখি কবরস্থানে সব কবর দিকে তাকায় তাকায় নবী মুচকি মুচকি হাসে। একটা কবর দিকে তাকায় আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্দে। আওয়াজ করে বলুন, কবর আযাব কি সত্য না মিথ্যা? এই আযাবকে আমরা সহ্য করতে পারবো? এই আযাব আমরা সহ্য করতে পারবো না রে ও আমার যুবক ভাইয়েরা। বন্ধু, তোমার মতো কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে কবরে চলে গেছে। তোমার মতো কত ছোট ছোট পোলাপান পানির মধ্যে পইরা মারা গেছে। আমার মতো কত বক্তা হঠাৎ পিরা স্ট্রোক করে মারা গেছে। ওই জন্য দেখলাম একটা বক্তা ওয়াজ করতেছে, ওয়াজের ভিতরে হঠাৎ করে হাত একটা লাড়া দিয়ে চোখটা উল্টাইয়া সরাসরি টেবিলের মধ্যে পয়রা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ও আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী বলেন, আমার কাছে সব চাইতে কবর আযাব বড় ভয়ঙ্কর লেগেছে। দুনিয়ার যত আযাব বলো সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। ওই কবর আযাব আমরা সহ্য করতে পারবো না। এই জন্য আমার নবী আপনার নবী বলে, আরে আমি যত কবর আযাব দেখছি সব চাইতে তিনটা আযাব কবরে প্রথম রাত শুরু হয়। প্রথম রাত কবরের প্রথম রাতের আযাব কেউ সহ্য করতে পারবে না। এখন নবীরে প্রশ্ন করি, নবী গো, কবরে দেওয়ার পরে প্রথম রাতের আযাব কোনটা? আল্লাহর হাবিব বলে, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি আইসা তোমারে এমন ভাবে চাপা মারবো, তোমার চিৎকারের আওয়াজ পশু পাখি ছাড়া জীবজন্তু ছাড়া মানুষ শুনবে না, জিন জানোয়ার শুনবে না, চতুষ্পদ জন্তু তোমার কান্নার আওয়াজ শুনবে। এমন ভাবে মাটি তোমার চাপা মারবো। দুই নম্বর কবর ভিতরে জাহান্নামের আগুন দিয়ে দেওয়া হবে। তিন নম্বর ওই কবরের ভিতরে সাপ বিচ্ছু ঢুকে দেওয়া হবে। একদিন নয়, দুই দিন নয়, এমন ভাবে তোমার আযাব দিতেই থাকবে, দিতেই থাকবে। কেউ কষ্টের ভাগ নিবে না রে বাবা। এই জন্য বলেছি, আমার নবী গুরুস্থানে গেল, নবীরে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও মায়ার নবী, দয়ার নবী, কবরের ভিতরে কেন আযাব হইতেছে? আমার নবী বলে, একটা কবরের মানুষটা চুগলখড়ি করত, আর একটা কবরের মানুষ এই মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না, এই জন্য কবরে আযাব হইতেছে। ও বন্ধু, দুনিয়ার যতই ভালো লেবাস ধরো না কেন, তানি তাকে কেউ বোঝে না ধরার ক্ষমতা কার। আল্লাহ তোমাকে টিকে পাকড়াও করবে। এই বন্ধু রে, আমার নবী আপনার
আল্লাহর নবী বলেন কবরে আযাব বড় সত্য, কবরের আযাব বড় সত্য। এই জন্য এক মানুষ তার মাথার মধ্যে টুপি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু হঠাৎ করে তার কাছে আজরাইল এসে গেছে। মানুষ আশ্চর্য হয়ে গেছে। মানুষ ডাক দিয়ে কয় কি বলে জানেননি? মানুষ ডাক দিয়ে কয় কি ব্যাপার? লোকটারে দেখছি নামাজ পড়ে, লোকটারে দেখছি নামাজ পড়ছে, লোকটারে দেখছি রোজা রাখছে, লোকটারে দেখছি মাথার টুপি ফালাই নাই, লোকটারে দেখছি কোনোদিন, এই মানুষটা কোনোদিন নামাজ কাজা করে নাই। এই লোকটা যখন মারা গেছে গো, ওই মুহূর্তে তার কবর করবার লাগা মানুষ পাগল হয়ে গেছে। বালা মানুষের কবর করবার লাগা পাগল হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আছে রে, যে এই ব্যক্তি লাশে গোসল করাইব, যে এই ব্যক্তি লাশের গায়ে কাফন লাগাইয়া দিব, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের স্বর্ণ মুক্তা খচিত ড্রেসের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার কোন কেন? জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। এ বন্ধুরি, চতুর্দিকে কুয়াশা ঢুকতেছে, মানুষগুলো শীতের মধ্যে কনকন শীতের মধ্যে বসে আছে, কিন্তু আমাদের গায়ের মধ্যে চাদর আছে, গায়ের মধ্যে জাম্পার আছে, কানপট্টি দিয়ে বসে আছে। অথচ এই ও বন্ধুরে আমার, যাত্রা বড় বাড়ি গাউসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা, ও বন্ধু গত কিছুদিন আগে শফিকুল ইসলামের আব্বারে চিরদিনের জন্য কবরে শোয়াইলো। এই জায়গায় আমার নামটা অত থাকতে পারতো, কথা বলেন ঠিক কিনা? বন্ধু, ওই যাত্রা বড় বাড়ির গুরুস্থানের মধ্যে মানুষটা একলা একলা পড়ে রয়েছে, কেউ যায় না। আমার বাবাও কবরে পড়ে আছে গো, আমিও তো যাই না, যাওয়ার সময় পাই না। একদিন আমি চলে গেলেও আমার কবরে পারে কেউ যাবে না, আপনি গেলেও আপনার কবরের পারে কেউ যাবে না। মানুষ বড় নিষ্ঠুর। জানাজার মাঠে গেলে দেখা যায় মানুষ কত ব্যস্ত, 2 মিনিটও দেরি করতে সহ্য হয় না। তাড়াতাড়ি নামাজ পড়ো, তাড়াতাড়ি নামাজ পড়াও। হ্যাঁ বন্ধু, মানুষ এত ব্যস্ত, যার সঙ্গে চা পান করলেন, খেলাধুলা করলেন, এই মানুষটা কবরে ফালাইয়া দৌড়াইয়া কাজে কর্মে ব্যস্ত হয়ে যায়। এই জন্য বলছি দুনিয়ার কেউ কারো আপন নয়, আমাদের কবর আপন যিনি হবে তিনি রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা? এই জন্য আমার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কই বান্দারে, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আমার আল্লাহ বলেন বান্দা, আমি তোর শুরুর মালিক, আমি তোর শেষের মালিক। আমি আল্লাহ তোরে শুরু করছি জীবন দিয়া, শেষ করব তোরে মরণ দিয়া। মরণের পর তুই মনে করিস না সব পুরি শেষ হয়ে গেছে, না রে না। মরণের পরে আমি আল্লাহ তোরে আবার জিন্দা করব। জিন্দা করার পরে বুঝবি কয় মাসে কত দানে কত সাল বাবা বুঝবেন। মরণের পরে কেউ কার খবর নিবে না। যাত্রা বড় বাড়ি ঘরের মধ্যে যদি আগুন লাগে, ফায়ার সার্ভিস এসে আগুন নিভাবে, অথচ যাত্রা বড় বাড়ির কত গুরুস্থানের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, চিৎকার পারতেছে, কেউ তাদের কান্নার আওয়াজ শুনে না। ওই কবরের মানুষগুলো যদি ওই কান্নার যে আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, তারা কি করে জানেনি? বাঁচাও, আর পারি না। ও আল্লাহ, আমারে আবার দুনিয়াতে পাঠান, নামাজ ছাড়তাম না। আমারে আবার পাঠাও,
বোঝা ছাড়ব না গো, আমার আবার পাঠাও, আমি তোমার গোলামি ছাড়ব না। আল্লাহ বলেন না রে না, সুম্মা ইলাইহি তুরজাউন, ফিরে আসলে আর আগের জায়গায় যাওয়া যাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মৃত্যু হওয়ার পর আল্লাহ যখন কবরে জীবন দিবে আর দুনিয়াতে আসা যাবে না। এই জন্য আল্লাহ কয় আমি তোর শুরুর মালিক, আমি তোর শেষের মালিক। ও বন্ধুরে, আল্লাহ কয় বান্দা এখনো সময় আছে রে, এখনো সময় আছে, আমি আল্লাহর গোলামি কর। এই জন্য যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে। মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, আর বান্দার কলব আমার আল্লাহর জিকির সারা বাসে না। ঠিক না বেঠি? ওর সময় তাতে রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিও যাই কি পাওয়া তারি, ওর সাথে সাথে মনোমহাজন কিনা হইতে পারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাতর দন্য হবে এই কোলে সেই কোলে। এ বুড়ি, এখনো সময় আছে, যারা জানে তার কাছে যাও। জানে কেডা? জানে একমাত্র আল্লাহওয়ালারা। আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? আজকে ওয়াজের মধ্যে আসছেন আল্লামা শহীদুল ইসলাম হুজুর এখানে আসছেন। আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর জানে যাইলে আমরা গেলে কিছু ওয়াজ শুনবো, কাম হইব। যে জানে না তার কাছে যাওয়া যাবে না, যে জানে তার কাছে যাওয়া যাবে। যারা জেনে সত্য গোপন করে তাদের সামনে যাওয়া যাবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, আল্লাহর ওলির দরবারে যাওয়ার দরকার আছে না না? খবরদার, খবরদার, ডলার খায়া কালার পাল্টানো যাবে না। বাড়ি বাড়ি বেহেশতের টিকিট যারা বেছে এরা মিথ্যাবাদী। ঠিক না বেঠি? ওরা কি মিথ্যাবাদী। ওরা টাকা পাইলে দুয়ার ভাষা পাল্টায় ফেলায়। এই দেশের একমাত্র শান্তিপ্রিয় দল, বিশ্বাসী দল, আমানতদার দল, ভালোবাসার দল, সম্প্রীতির দল, দেশপ্রেমিক দল আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নি, খবরদার, আর আমরা ভুল করব না। কেউ আমরা আপন না। কথা বলেন ঠিক না? আরো বড় করে বলেন ঠিক কি না বলেন? যেদিকে যাবো একদিকে যাবো, ইনশাল্লাহ কোন না কেন? আরো বড় করে বলেন ইনশাল্লাহ বলেন না কেন? আমরা একদিকে যাব ইনশাল্লাহ। আর যেন ভুল না হয়, সাবধান, পস্তাবেন কিন্তু বলে দিলাম। নবী নবী করে হে আর কত কাল আমি কাঁদব, ও নবী নবী করে হে আর কত কাল আমি কাঁদব। নবী দরকার আসেনি? ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখিব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, ও নবী নবী
আমি কাঁদব এই কাঁদনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখেরই নজলে বয়ে যায় নদী তোমার পাগল বলে লোকে মন্দ বলে তোমার বলুক তোমায় ভালোবাসবো নবী নবী করে হে সারা জীবন কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী করে আর কত আমি কাঁদব একটা জবান বন্ধ রাখবেন না মরণের কালে নবী দেখিতে চাই কি চাই না এই আওয়াজে মানি না জোরে বলো চাই কি চাই না আমার নবী যাত্রা বড় বাড়ি ভাঙ্গা করে এসে আশেকরে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই ও বন্ধুরি বন্ধু আমার নবী ভাঙ্গা করে আসবে কখন জানো নি আমার নবী আপনার নবী বলেন বৃহস্পতিবারের দিন রাতের বেলায় সূরা ফাতিহার সাথে 11 বার আয়াতুল কুরসি আবার দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহার সঙ্গে 11 বার সূরা ইখলাস এই আয়াতুল কুরসি আর সূরা ইখলাস দিয়া যারা 2 রাকাত নফল নামাজ পড়া নামাজের শেষ বেলায় 100 বার দুরূদ শরীফ পড়বে আমার নবী আপনার নবী বলে রে ওই প্রেমিকের সঙ্গে আমার নবীর দিদার হয়ে যাবে আমরা নবী দেখতে চাই কি চাই না মান রাআনি ফিল মানাম যেই ব্যক্তি নবীকে স্বপ্নে দেখলো সত্যই দেখলো বাস্তবে দেখলো বা ইন্না শায়াতানা লা ইয়াতামাসসালু বি শয়তান আমার নবীর সুরত ধরতে পারে না এইজন্য মরণের কালে আমার নবী দেখতে চাই কি চাই না তাই নবীর দেখতে গেলে জবানের হেফাজতের দরকার আছে না নাই নবীর দেখতে গেলে চোখের হেফাজতের দরকার আছে না নাই আরে নবীর দেখতে গেলে আত্মশুদ্ধির দরকার আছে না নাই এই জন্য আমার নবীর দেখতে গেলে চোখের সাবধান রাখতে হবে জবানকে হেফাজত রাখতে হবে এরপরে আমার নবীর দিদার হয়ে যাবে ও বন্ধু কি বলবো মরণের কথা একদিন চলে যাওয়াই লাগবে আমার নবী আপনার নবী বলেন আমার একজন সাহাবী যার নাম হলো উসমান যুন্নুরাইন যেখানে যাই আনন্দ থাকে যেখানে যাই আনন্দ থাকে একটা জায়গায় গেলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে কান্না শুরু করলেন এক সাহাবী ডাক দিয়ে বলে উসমান সব জায়গায় গেলে আপনি আনন্দিত থাকেন কিন্তু একটা জায়গায় আসলে কেন আপনি চোখের পানি ফেলাইয়া কান্দেন ওই জায়গাটা কোনটা জানেন নি রে যাত্রা বড় বাড়ির বাবা ওই জায়গাটার নাম হলো অন্ধকার কবর ওই কবর কি আসল না নকল আসল করে যাইতে হবে ওই করে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই এই আওয়াজ মানে জোরে আছে না নাই মা বাবার খেদমতের দরকার আছে না নাই ওই করে যাওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কেন একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামার কেন বন্ধ দালান ঘর যাইবনি কথা কেন হ্যাঁ আমার বাড়ি না আমার ঘর পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই আমার বাড়ি সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সে ঘরখানা যার জমিদারি
আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। আর কইবেন না আমার বাড়ি, আমার ঘর, আমার কণ্ঠ, ও ফাইন রে, কত কণ্ঠলা দেখছি বাইঙ্গা হেতার তলে গেছে। অহংকার করন যাইব, এক কথা, অহংকার করন যাইব, অহংকার করা যাবে না। কত হুজুর ওয়াজ শুনছি, আজকে অনেক হুজুর অন্ধকার কবরে চলে গেছে। আর কথা কোনা ঠিক না বেডে, আজকে নাম শুনলে বাইঙ্গা আসেন, এমন এক সময় আমার আইব, বাবারে টানও দিতাম না, ওয়াজও করতাম না, আব্বা ডাকলো 10,000 টাকা না 30,000 করে আমি যদি উল্টা দেও, মানুষের কেউ আমার সামনে আইতো না। এটাই পৃথিবীর নিয়ম, অহংকার করার কিছু নেই বাজান। এই জন্য মাটির মতন চরি বাজান, যখনই ডাক দেন তখনই ফান, যেমনে কোন কালেকশন করো, ওয়াজ করো, জিকিরি করো, যেমনে কোন আমি এমনই যাই আপনার লগে বাঁচবো। আর কই দিন কথা কর ঠিক নিও। 22 বছর ধরে হুজুর, কত বছর আগে আমি দেওয়া হয়েছিল আমার, অনেক বছরে 20 বছর হয়ে গেছে প্রায়। প্রথম হুজুরে আমাকে দোয়া করতেন, হুজুরে বসে থাকতেন, ওয়াজ করতাম। হ্যাঁ, ওই মুহূর্তে থেকে এই পর্যন্ত ওয়াজ করতেছি। বলেন তো আমি কি কোনোদিন আপনাদের সাথে বেয়াদবি করছি, কষ্ট দিয়ে কথা কইছি, মাহফিলরা একটা মিস করছি, ওয়াদা খেলাপ করছি? তাইলে এখন আপনারা বলেন, আপনাদের সাথে আমার একটা চলতে চলতে প্রায় 2 যুগের কাছাকাছি, আপনারা কিন্তু আমাকে চিনতেছেন, আমিও আপনাদেরকে চিনতেছি। তো এই জন্য আপনাদের এলাকার মানুষগুলো মরণের ওয়াজ করলে খুব পছন্দ করে, ঠিক নেই বাবা? এটা আমি কিন্তু চলতে চলতে বুঝছি। আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কহলি বুইলা যায়, ঠিক নেই? ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর, বয়স কহলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দর কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আল্লাহ গরের পানে চাই না গো, চাই গো চেতনা হারাই তোলে, কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে। আল্লাহ কর্ম ভুলে মর্ম, কর্ম কুলে মর্ম ভুলে অসার কার্য করি, রস রঙ্গে বাইতে বাইতে ও কুল গাঙ্গে পড়ি। কুল বিরাও পারের কান্দারি, পারের মালিক সাই, কুল বিরাও পারের কান্দারি, পারের মালিক সাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর, বয়স কলি বুইলা। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। বাস্তারুমনি এই উসমান হাদি বাচ্চে, সিঙ্গাপুর যায় কি বাচ্চে। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই। রাতের অন্ধকারে মোবাইলে লাইট লয়ে বের হয়, অথচ আপনার দাদা অন্ধকার কবরে এতিম হয়ে বছরের পর বছর পড়ে আছে। শফিকুলের আব্বা কয়েকদিন আগে দুনিয়ার দিকে চলে গেল। আমার আব্বু দুনিয়াতে লাইলে কেমনে কুয়াশার মধ্যে তাল গাছের তলে
পয়রা রয়েছে, এমন ভাবে বুঝি আমরাও পয়রা থাকবো। এই জন্য আপনারা বলেন মরার আগে আমার নবী চিনার দরকার আছে না নাই? আমার নবী একদিন গুরুস্থানে গেল, গুরুস্থানে যাইয়া দেখি কবরস্থানে সব কবরের দিকে তাকায় তাকায় নবী মুচকি মুচকি হাসে। একটা কবর দিকে তাকায় আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্দে। আওয়াজ করে বলুন, কবর আযাব কি সত্য না মিথ্যা? এই আযাবকে আমরা সহ্য করতে পারবো? এই আযাব আমরা সহ্য করতে পারবো না রে ও আমার যুবক ভাইয়েরা। হ্যাঁ বন্ধু, তোমার মতো কত যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে কবরে চলে গেছে। তোমার মতো কত ছোট্ট ছোট্ট পোলাপান পানির মধ্যে পইরা মারা গেছে। আমার মতো কত বক্তা হঠাৎ পীড়া স্ট্রোক করে মারা গেছে। ওই জন্য দেখলাম একটা বক্তা ওয়াজ করতেছে, ওয়াজের ভিতরে হঠাৎ করে হাত একটা লাড়া দিয়ে চোখটা উল্টাইয়া সরাসরি টেবিলের মধ্যে পয়রা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ও আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী বলেন, আমার কাছে সব চাইতে কবর আযাব বড় ভয়ঙ্কর লেগেছে। দুনিয়ার যত আযাব বলো, সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। ওই কবর আযাব আমরা সহ্য করতে পারবো না। এই জন্য আমার নবী আপনার নবী বলে, আরে আমি যত কবর আযাব দেখছি, সব চাইতে তিনটা আযাব কবরে প্রথম রাত শুরু হয়। প্রথম রাত, কবরের প্রথম রাতের আযাব কেউ সহ্য করতে পারবে না। এখন নবীরে প্রশ্ন করি, নবী গো, কবরে দেওয়ার পরে প্রথম রাতের আযাব কোনটা? আল্লাহর হাবিব বলে, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি আইসা তোমারে এমন ভাবে চাপা মারবো, তোমার চিৎকারের আওয়াজ পশু পাখি ছাড়া, জীবজন্তু ছাড়া মানুষ শুনবে না, জিন জানোয়ার শুনবে না, চতুষ্পুর জন্তু তোমার কান্নার আওয়াজ শুনবে। এমন ভাবে মাটি তোমার চাপা মারবো। দুই নম্বর কবর ভিতরে জাহান্নামের আগুন দিয়ে দেওয়া হবে। তিন নম্বর ওই কবরের ভিতরে সাপ বিচ্ছু ঢুকে দেওয়া হবে। একদিন নয়, দুই দিন নয়, এমন ভাবে তোমার আযাব দিতেই থাকবে, দিতেই থাকবে। কেউ কষ্টের ভাগ নিবে না রে বাবা। এই জন্য বলেছি, আমার নবী গুরুস্থানে গেল, নবীরে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও মায়ের নবী, দয়ার নবী, কবরের ভিতরে কেন আযাব হইতেছে? আমার নবী বলে, একটা কবরের মানুষটা চুগলখড়ি করত, আর একটা কবরের মানুষ, এই মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না, এই জন্য কবরে আযাব হইতেছে। ও বন্ধু, দুনিয়ার যতই ভালো লেবাস ধরো না কেন, তানি তাকে কেউ বুঝে না ধরার ক্ষমতা কার। আল্লাহ তোমাকে টিকে পাকড়াও করবে। এই বন্ধু রে, আমার নবী আপনার নবী বলেন, কবরে আযাব বড় সত্য, কবরের আযাব বড় সত্য। এই জন্য এক মানুষ, তার মাথার মধ্যে টুপি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু হঠাৎ করে তার কাছে আজরাইল এসে গেছে। মানুষ আশ্চর্য হয়ে গেছে। মানুষ ডাক দিয়ে কয়, কি বলে জানেননি? মানুষ ডাক দিয়ে কয়, কি ব্যাপার? লোকটারে দেখছি নামাজ পড়ে, লোকটারে দেখছি নামাজ পড়ছে, লোকটারে দেখছি রোজা রাখছে, লোকটারে দেখছি মাথার টুপি ফালাই নাই, লোকটারে দেখছি কোনোদিন, এই মানুষটা কোনোদিন নামাজ কাজা করে নাই। এই লোকটা যখন মারা গেছে গো, ওই মুহূর্তে তার কবর করবার লাগা মানুষ পাগল হয়ে গেছে। বালা মানুষের কবর করবার লাগা পাগল হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আছে রে, যেই ব্যক্তি লাশে গোসল করাইব, যেই ব্যক্তি লাশের গায়ে কাফন লাগাইয়া দিব, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের স্বর্ণ মুক্তা খচিত ড্রেসের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার কোন কেন? শুধুমাত্র তাই নয়, যেই ব্যক্তি লাশকে দাফন করে দিবে, কবরে নামায়া দিবে, এর মর্যাদা কত জানেন উনি? আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ তার জীবনে 40 বার তার গুনাহ মাফ করে দিবে। গুনাহ মাফের মালিক কেডারে? কেহ লইল আতর লুবান, কেহ
লইবে জল, কেহ লইব বড়ই পতর, কান্দে নয়ন জলে রে বন্ধু যাই যাই রে বন্ধু যাই যাই রে। মা কান্দে বাবা কান্দে, কান্দে আপন ওরে কান্দে গাও দিয়া জনম, বিদায় তোমায় দিব রে কান্দে হাই হাই রে সবাই হাই হাই রে। মার কথা মনে আসেনি, বাপের কথা মনে আসেনি রে বাজান, দাদার কথা মনে আসেনি, কেমনে গোসল দিয়া নিষ্ঠুরের মতো কবরে শুয়ে দিয়েছো। এমন ভাবে বুঝি আমার ভাই শহীদুর রহমান ভাই মনে হয়নি এমনি শোয়া দিব, আমারও বুঝি এমন ভাবে শোয়া দিব রে, আমারে বুঝি এমন ভাবে নিয়ে শোয়া দিব। এমন ভাবে গভীর রাইতে তো লোক ওয়াজ শুনতে আইছে, কিন্তু আমার শুয়াই দিয়েলে আমার কবরে খবর কেউ নিত না। দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর। এবার মানুষটা মারা গেল বলো আমলদার মানুষ, কবর যখন করলেন কবর পুরো শেষ হয়ে গেছে, তাকায় আর দেখতেছে কবরের ভিতরে বিষাক্ত সাপ এসে গেছে। মানুষ ডাক দিয়ে বলে কি ব্যাপার, লাস্টারে কবরে নামাইতেও পারলাম না। আমরা জানি লোকটা বড় ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো ব্যবসা করে, কিন্তু লোকটার নেকির জন্য আমরা কবরে লাশ কবর করতে আসলাম, কিন্তু কবর করা শেষ হয় নাই, ওই কবরের মধ্যে সাপ এসে গেছে। এবার এলাকার মানুষগুলো আর একটা কবর করলো, ওই কবরটা শেষ হয়ে গেল। তাকায়া দেখে ওই কবরের ভিতরে সাপ এসে গেছে। ইন দি মিন টাইমে এবার তারা মনে মনে কয় একটা কবর করতে বড় কষ্ট লাগে, 2টা কবর করলাম সাপ পয়সা পড়েছে, যদি আর একটা করে আর একটা চলে আসে করবো কত আর সাপ দেখবো কত। এবার ওরা চিন্তা ভাবনা ফালাইয়া কুদাল টোদাল ফালাইয়া সুজা আল্লাহর বন্ধুর কাছে চলে গেছে। যাইয়া ডাক দিয়ে আল্লাহর বন্ধু গো বন্ধু গো বন্ধু গো ও বন্ধু, এই মানুষটা দেখছে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এই মানুষটা মাথার মধ্যে পাগড়ি আছে, এই মানুষটা কোনোদিন মিথ্যা বলে নাই, আমরা দেখেছি লোকটা বড় ভালো। হিন্দি মিন টাইমে রে ওই মুহূর্তে লোকটা মারা যাওয়ার পর গেলাম কবর করতাম, কবরের ভিতরে শুধু সাপ পাই, কবরের ভিতরে শুধু সাপ পাই, কবরের ভিতরে শুধুমাত্র সাপ পাই। ও বন্ধু কি ভাষায় বুঝাইতাম, এবার কবরের ভিতরে সাপ এসে গেছে। এবার আল্লাহর বন্ধু ডাক দিয়ে কয় এখন তোমার বাবারে কবরে শোয়াইবা, তবে একটা কথা, কবর করতে থাকবা, সাপ থাকলে সাপ সহকারে দাফন করবা, না থাকলো সেখানে দাফন করবা। এবার তারা কবর করলো, কবর করার পরে দেখলো সাপ নাই, সবাই নামাজ পড়ছে, নামাজ পড়ে কাদের মধ্যে লাশটারে লইয়া গুরুস্থানের মধ্যে গেল, যাইয়া দেখে সাপ নাই। যেই মাত্র কবরে নামার জন্য লাশটারে নামাবে, 2 জন মানুষ কবরে নামতে যাইয়া দেখতেছেন কবরে কোনা দিয়া বিষাক্ত সাপ ফনা তুল্লা দাঁড়ায় রয়েছে। এবার আল্লাহর বন্ধু বলে দিয়েছে সাপ থাকলেও সাপ সহকারে দাফন করবা, না থাকলেও লাশটারে দাফন করবা। এবার লাশটাকে কবরের মধ্যে ডিল মাইরা ফালাইয়া সোজা মাটি দিয়া বাড়ির মধ্যে দোকানপাটে মানুষ আলোচনা শুরু করলো, এই লোকটা নামাজ পড়তো সাপ কেন, এই লোকটা রোজা রাখতো সাপ কেন, এই লোকটা আমরা দেখি যে আমানতদারিতে ব্যবসা করেছে, এরপরে তোমার স্বামীর কবরে সাপ কেন, এই ব্যাপারে তুমি কি বলো? স্ত্রী ডাক দিয়ে কই ও এলাকাবাসী আমি কি জানি জানেননি, তবে আমার স্বামীর মধ্যে একটা দোষ ছিল, আমি জীবনে অনেকবার কইছি দরকার হয় না খায়া থাকবেন, এরপরেও মানুষে ধোঁকা দেওয়া যাবে না। এলাকাবাসী ডাক দিয়া কর ও বোন
তাড়াতাড়ি বলো না গো, তোমার স্বামীর মধ্যে কি এমন দোষ ছিল যে এই কারণে তুমি মনে করতে পারো খবরে সাপ এসে গেছে। এই মুহূর্তে ওই স্ত্রী ডাক দিয়া কই, শোনেন না, আমার স্বামীর একটা মুদ্রা দোষ ছিল। কই কি ছিল? অনেক লাভ হইতো, এরপর আমার স্বামী মানুষকে ধোঁকা দিত। কই কি ধোঁকা দিত? কই আমার স্বামী যে মালামাল ব্যস্ত, এই মালের সঙ্গে কঙ্কর মিশাইয়া ওজন বাড়াইতো আর মানুষ থেকে ধোঁকা দিয়া দিয়া টাকা নিত। আমার মনে হয় আমার আল্লাহ আমার স্বামীর প্রতি অসন্তুষ্ট হইয়া গেছে, এই জন্য মনে হয় কবরে সাপ এসে গেছে। এই জন্য আমি বলতে চাই রে বাবা, এই কবর বড় সাংঘাতিক জায়গা। এই কবর কাউকে রেহাই করে না, আজরাইলকে কাউকে ছেড়ে দেয় না। ও বন্ধু, মৃত্যুর জন্য প্রস্তুত থাকো আর কবরে আযাবের জন্য রেডি থাকেন। যদি দুইটা জিনিস কষ্ট মনে হয়, আজকে থেকে মুরাকাবা করে আমরা নামাজে দাঁড়ায় যাবো, আমরা সুন্দর করে নামাজ পড়বো, আমরা সুন্দর করে রোজা রাখবো, আমরা সুন্দর করে মা বাবার খেদমত করব, আমরা কোনোদিন নেশা করব না, ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চির। বাসে বাগানে বা গুরুস্থানে, এই 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 বাঁশ পচার আগে লাশ পচে যায়। কি বলেন মিয়া, অহংকার করেন কেন? বাঁশ পচার আগে লাশ পচে যায়, 3 দিন পরে নাকটা পচে যায়, 6 দিন পরে হাতের নখগুলো উঠে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো উঠে যায়, 10 দিন পরে চোখটা ফেটে যায়, 70 দিন পরে পেটটা ফেটে যায়, 60 দিন পরে হাড্ডি থেকে গোশত আলাদা হয়ে যায়, 60 বছর পরে হাড্ডি পর্যন্ত মাটির সঙ্গে মিশে যায়। কেন অহংকার করেন ভাই? বাসে বাগানে বা গোরস্থানে হইতো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না যদি কোনো খবর। এই জায়গার মধ্যে মানুষগুলা বয়া রয়েছে, আমার শহীদের হুজুর আছে, মুফতি সাহেব আছে, আমার ভাইজান আছে, কে জানে সবার আগে মারা যায়। এই প্রথম গ্যালারিতে যারা বসে রয়েছে, কার নামটা যে আল্লাহ মৃত্যুর কথা আগে লিখে রাখছে আমরা জানি না। শফিকুল ইসলাম জীবনও চিন্তা করে না এই মাহফিলের আগে তার আব্বা মারা যায়। আমার দৌড়ায় 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 দাওয়াতটা করছে, মনে আছে দিনের বেলা কত কষ্ট করে দাওয়াত করছে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার খতারি দয় মাঝে পড়ছে বারে বারে। মিজানে তো তোমার আব্বা হারাইছে, নিজের কাঁধে লাশ লইছে, আমিও লইছি আমার বাবাকে লাশ। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার খতারি দুই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত
আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবু, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবু, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ আপনি আমরা যেদিন মরণ দেবেন, জুম্মার দিন মরণ দিবেন। আল্লাহ আপনি আমরা যেদিন মরণ দিবেন, নবীর দিদার মাধ্যমে মরণ। সবাই আমরা নবীকে দেখে মরতে চাই কি চাই না? সত্যি করে বলুন, এত কষ্ট করে যে বসছেন, বসাটা কি অযথা হয়েছে? শান্তি লাগছে নি? কলজাটা দাগ ডাকারছি নি? আল্লাহর কাছে কইতাম নি, আল্লাহ আমরা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না, যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দি। আমিন কন্যাকে লেগা আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন, বড় করে বলি আমিন। বাবা জান আমার, আমি অনেক রাত্র হয়ে গেছে, আপনাদেরকে অনেক কষ্ট দিছি, চেষ্টা করছি অন্তত হৃদয়টাকে নরম করে কিছু কথা বলার জন্য। বিগত দিনে আপনার এই মাদ্রাসায় প্রায় 2 লক্ষ কত না দিয়েছিলেন, 2,30,000 মতন কালেকশন করছিলাম আর কি। এই টাকাটা দিয়া কিছু কাজ হয়ে গেছে, ঠিক না? আমার মনে হয় আরো কিছু কাজ বাকি আছে। আসেনি কথা কোন আসেনি, আউটে আসাইতাম না তো, শুরুতে মনটা খারাপ করলি আমার আমার ফুলা ফান্ডে করি, ফুলা ফান্ডে তোরা সোনারঘাট হলে কাম হইলি রে, আসুস নি না? আত্মীয় স্বজন আছে না, রোডের এই ফারার হে ফারে মিললে আত্মীয় স্বজন আছে না? সেখানে মার হাবা জোরে গন। যাক বাবারা আমার, আপনারা যুবকরা থাকলে চলবো, আর আমার মা বোনরা থাকলে চলবো, ঠিক আছে কথাটা? যুবকরা মা বোনরা যদি থাকা লাগা তাইলে কাম হয়ে গেছে ইনশাল্লাহ, বললাম ঠিক না বেটে? আল্লাহ যেন কবুল করে আমিন কর। তো এখন তো মাদ্রাসাটা তো 2,30,000 কতবার তুলছি, এবার যদি 2,50,000 না তুলি হইব? আরো জোরে হইব? দিব গাড়া ভাইয়া নিয়ে অনেক গাছ না, পরে আর কোন পাইতে না। কে রে জনগণ ফানা জানেননি? জনগণ ফানা বলতে কি ওই আগে লিয়ে জায়গা, যদি আগে না নিয়ে যদি ঠিক মতো বানাইতো তাহলে এবার ভালোবাসা সবকিছু করে দিত, কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমার নির্বাচন টাকায় হবে না, আমার নির্বাচন হবে ভালোবাসায়, কথা কোন ঠিক না? এটা পরিষ্কার কথাই বলা, ঠিক আছে নি মা বাবা? বাবা ঠিক আছে নি? এটার দাম আসেনি, ভুট্টার দাম আসেনি, এটা 10 টাকা খাইয়া বেচা লাভ আছে? মনে রেখে এটা মাথাতে রেখেন, সুন্নি হইলে নিঃস্বার্থে দেখাই দিবেন এই দেশে যত এমপি মন্ত্রী হয়েছে সব সুন্নির ভোট দিয়া হয়েছে। কিন্তু আমরা যখন থানার যাই আমরা চিনি হই না, সব অনুদান টনুদান ইমাম পরিষদ কি নাম টাম দিয়া সব লয়ে যেতেছে গা, আমরা দেও না, নাইলে মাদ্রাসা তো আমরা জেলা পরিষদ থেকে হয়ে যাইছিল, কথা কন ঠিক না বেটে? আমরা পাই, আমরা খাইটা মাইটা রে, এই সুবহানাল্লাহ রে সুবহানাল্লাহ, ফোনের ফোন। তো যাই হোক, আপনাদের খেদমতে আমার কত হইল যে এই মাদ্রাসার জন্য আমার 2.5 লাখ টাকা লাগবে। এই টাকাটা আমরা ওয়াজের পরে ইনশাল্লাহ দেওয়ার মতন মন মানসিকতা লয়া বয়াতে হইন। আর যারা মাঝে মাঝে বাড়িতে ফোন দিবেন দেন, দিয়ে বাড়ি লইরে কয়ে রাখেন যে হুজুরের মাদ্রাসা কিছু টাকা দিতেই গো, তুমি কি থাকো বোঝ তো কো দিতারও এক শর্ত, আমার জিনিস কিনা দহন লাগবে, তইলে কিন্তু হইতো না, ঠিক নিয়ে বড় বুঝাই দিব। আরে
কি তার কয় এদিকে এদিকে পাগলা এদিকে পাগলা রে আগুন লাগালে রে নাম কি তা জীবন মিয়া জীবন ও জীবন জীবন রে পাগলা কিন্তু শরীরটা একবার হুগাই গেছে গাড়ি জীবন আমার ফাগলা ভক্ত কিন্তু আমার জীবন মিয়া আজকে না বহুত আগে দিক আমার জীবন মিয়া দিব এই শফিক কষ্ট নিও না মাথা সারা হইলে আমি শান্তি পাবো ওয়াজ আমরা তো হুজুররা সবসময় করি ঠিক না এই প্রতিষ্ঠানের কোনো বিকল্প আছে বাবা তাহিরি যাবো গা আশরাফুল ওয়াদুর সাহেব যাবো গা একটা প্রতিষ্ঠান দিয়ে গ্রামটা আলোকিত হয়ে গেছে কথা কোন ঠিক না বেটে এই যে আমি যে দূরে পড়ছি এমনি পড়ছি এই যে আমরা হুজুর ওয়াজ করতেছি আমরা একদিন চলে যাবো আপনার পোলা যদি আবার আশরাফুল ওয়াদুর হুজুরের মতো একদিন হুজুর হয় সে কি সুন্নিয়তটা ধরে রাখতো না তাহলে এই জন্য মাথা সতর্ক আছে না মামা জীবন দিব 20,000 টাকা সরকার মার হাওয়া আল্লাহ আপনি কবুল করেন আমিন কটা গেলে এই তো 20 পাইলেছে আগে 2,30,000 না এটা তোলা আমার লাগে কোনো ব্যাপার হয় না যদি আপনারা দেন এটা তোলা আমার লাগে কোনো ব্যাপার হয় না যদি আপনারা দেন এখন আর একটা লোক দিবেন হুজুর আমি 20,000 টাকা দিব একবার পাগল ওই জীবনের মতো পাগল যে আব্বা আম্মার লাগে পাগল আমি 20,000 টাকা দিয়ে দিব একটা লোক আসেনি দিবেন আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য 20,000 হাজার হাজার লোক টাকায় রয়েছে বাজার আমরা বাঙালি একটু চালাক দিক কেন আমি কালেকশনটা শুরু করছি ওয়াজের পরে কইলে ওইটা দূর মারব সংসার করতে করতে বুঝতে এই পর্যন্ত আইছে এবারে আরেকজন দেন 20,000 টাকা আর একজন দিবেন 20,000 কে দিবেন মাদ্রাসায় 20,000 আসেনি কেউ বাজান একটা লোক 20,000 বাজান ও না এর হাত তুলছে না মানে মাথা চুল হাত যেতেছে পরে 5,000 পরে আর একটা লোক দেন 20,000 টাকা আমি আর চাইতাম না বাজান ওয়াদা করছি বাজান পরে দিল আমি নিতাম না একটা লোক 20,000 টাকা দেন আমার মনটা শান্তি বাজান স্টেজ থেকে পাইছি 20,000 একটা প্রবাসী আসেননি টিহাটুয়া কামান একটা ব্যবসায়ী আসছিলেন সিলেট থেকে লোকটা ধরে বেকারির মালিক সিলেটের যে ব্যবসা করে বেকারি টেকার বিস্কুট ছিল হ্যাঁ এগুলা খুঁজতেছিলাম আমি কো আসেনি নাম কি জামাল আর জীবন কিরে তোরা জ দিয়ে লিখেছিস সব বুরকার জ খেলা দি মামা জামাল মিয়া তিনি ব্যবসা করে দিন দিবেন 20,000 টাকা মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হ্যাঁ এতে বরকত দেন আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দেন আল্লাহ এদেরকে এমন টাকার মালিক বানান যেন মদিনায় যায় নবীরে সালাম দিতে আমিন কোনা কি লেগে রে কত হইছে আর কত লাগে এটা আমার লাগে কোনো ব্যাপারই না যদি আপনারা দেন আপনারা দিলে আপনারা গিরা আরে আমি ওয়াদা করলাম রে তাই এটা বিদেশ থেকে আইছে তো আমি কইছি মাহফিল থেকে নিতাম আমি কিন্তু কইছি বিদেশ থেকে নিতাম না একটা ফাঁক আছে না ও আচ্ছা ঠিক আছে মোহাম্মদ মিটু ভাই বিদেশ থাকে কোন দেশে ইটালি তিনি দিবেন 20,000 টাকা আর যখন মারহাবা আল্লাহ আপনি কবুল করুন আমি সারাদিন ভাই নির্বাচনে দৌড়ছি বাড়ি সারাদিন দৌড়ায়া স্বাস্থ্য করতে মাহফিল করছি আবার আরেকটা করতেছি ইয়ান দিকে যাবো আবার কচুয়া দিল্লি বেলা মাহফিল আবার ইয়ান দিকে যাবো মতের পরে আমি আল্লাহ বাসের আয়া পরে বাইর যাবো প্রায় 1 মাস 18 দিন পরে একবারে নির্বাচন কইরা যাবো মারা বছরে গন প্রায় 238টা মাহফিল কাটছি সুন্নিয়তের জন্য আর সিকিরে আর একটু সুযোগ আইছে যখন চেষ্টা করি নাইলে আফসোস থাকবো কথা কোন ঠিক না বেটে এটা আফসোস থাকবো বাজান যেই মুহূর্তে 90টা মাজার ভাঙছে এই মুহূর্তে সুন্নি যদি হাল না ধরি তাইলে সংসদে প্রতিবাদ করবো কেন কথা কোন ঠিক না বেটে আমি হোক বা অন্য কেউ আল্লাহ যে কোনো জায়গা থেকে হোক সুন্নি একটা প্রাণ সুন্নি কয়েকটার সংসদে কবুল করে আমিন কোন গেলে কত হয়েছে আমার আর কত লাগে হ্যাঁ 1,90,000 এটার ব্যাপারই না তোমার কথা দিদা ঠিক আছে তুমি মজা লইতেছ লো আরেকটা লো লয়ালে একবারে জিতে যাও একবার চা ডাইলা দিমু আমি তো আর দ্বিতীয়বার আর কয় না বুঝছেন নি একজন লোকদের হুজুর আমি দিব মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ঈদ মিলাদুন
নবীর মাহফিল প্রথম করছেন রবানা, ঈমান দারগণ জুলুস করোনা। ঠিক না বেটি? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে একজন লোক শুধু দিবে না, হুজুর আমি 12,000 টাকা দিন। একজন, দুইজন দিয়ে দিতাম না, একটা লোক দেন 12,000 টাকা। কে দিবেন একটু হাত তোলেন। শুধু একজন 12,000 টাকা নবীর মহব্বত করে, নবীর শুভ আগমনে 12,000 টাকা দিবেন, একটু হাত তোলেন দয়া করে। আছে কে? একটা লোক 12,000, একটা লোক বাজান। আর কে দিবেন 12,000 টাকা? কেউ আছে পিছনে, সামনে পিছনে? আর একজন দেন 12,000 টাকা। এই যে একজন, এই তুই অনুশুদ্ধ পাগল, আর ওটার সময় পাইছ না। যেমনি উঠছে মনে হচ্ছে 30,000 টাকা দিব। বাজার আপনার ঘুমটা ভাঙতেছিনি, মানে ঘুমটা ভাঙতেছিনি। আচ্ছা দেখ, আপনি ঘুম তো হওয়ার কথা না, সুন্দর আলোচনা শুনছেন। আর একজন দেন 12,000 টাকা। কে দিবেন হাত তুলেন, রাগ করেন না বাজান। কে দিবেন 12,000? মাশাআল্লাহ। ইকবাল চাচা, কি ওই চাচা নেই? তোমার চাচা নেই? ও আচ্ছা, ইকবাল চাচা। রফিকুল ইসলামের চাচা ইকবাল সাহেব দিবেন 12,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। কত হয়েছে? 72। আর একজনের, হুজুর আমি নবীজি তো দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছে 10 জন সাহাবীরে, হুজুর আমি 10 জন সাহাবীর মহব্বতে আমি দিব 10,000 টাকা। একটা লোক দেন 10,000 টাকা। কে দিবেন হাত তোলেন। একটা লোক দেন 10,000 টাকা। আব্বা আম্মা কবরে চলে গেছে, আর আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা। কে দিবেন একটু হাত তোলেন। ও মোহাম্মদ রমজান সাহেব, প্রবাসী মোহাম্মদ রমজান সাহেব দিবেন 10,000 টাকা। মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। জোরে কোন আমিন, আর বড় করে বলি আমিন। মারহাবা, জোরে না, আমরা প্রধানত দিতেছি, খেয়াল রাখতেন। আল্লাহ বাসে বাইক দিয়ে গেছি। বাজান আপনারা কি আমার প্রতি রাগ করছেন? আচ্ছা ঠিক আছে, 10 তো দিছি। 10 তো পাইছো? আচ্ছা, আর একজনদের হুজুর আমি কত হয়েছে টিয়ারা? 82। আমি ওই এখন তুলুম 1 লাখ, পরে তুলুম। আর একজনদের হুজুর আমি দিন 10,000 টাকা। আমার স্টেজ থেকে কেউ দিতেছে না তো। ও একজন দিছে। আর কে দিবেন 10,000 টাকা? হাত তুলেন। আর কে দিবেন 10,000 টাকা? ও জীবন রে, আরে জীবন তুই এত টিয়া ঘুরিস না, দেশের পরিস্থিতি ভালো না তো। জীবনে বাকি দিছে না 10,000, ও আর 20,000, ও নগদ দলে আবার 10,000। পাগলা তুই টিয়ার বাপ রে, তোরে 1 সপ্তাহ পাইলে তো টিয়ার মন গেল। তুই শিখছ তুমি তুলনা দেখে পারো না। কত হয়েছে বা? আর 1 লাখ হইতে কত লাগে? সময় তোমার তো 7.5 মিনিট হয়েছে, বুঝছেন নি? 7.5 মিনিটে 1 লাখ তোলা ব্যাপার আছে। কিন্তু আপনারা দিচ্ছেন দেখেন আমি নিচ্ছি, আমার সাহস আছে নি মনে। একটা লোক দিন হুজুর আমি 8,000 টাকা দিয়া 1 লাখ মিলাই দিব ইনশাআল্লাহ। কে দিবেন 1 লাখ মিলানোর জন্য 8,000 টাকা? এই পাই দিছি। এই শফিক, সবকে পেয়েছি। আচ্ছা কইতাছি, আমার আরেকটা আছে 8,000 টাকা। নামটা বলো। আব্দুর রহিম দিব 8,000 টাকা। বলে মারহাবা। সব মিলা 1 লক্ষ টাকা। বলে মারহাবা। কষ্ট হয়েছে বেশি। এখন আরেকজন দিছে 10,000 টাকা, নিতাম নি। নাম কি? রোয়েল মিয়া দিলেন নগদ, সরি 10,000 টাকা। বলে মারহাবা। তাহলে কত হয়েছে? 1,10,000। আরেকজন দেন হুজুর আমি দিব 5,000 টাকা। হাত তোলেন তাব্বা। শেখ দুলন মামা দিব 5,000 টাকা। আপনার নাম? উস্তার মিয়া মোল্লা।
পূবালী ব্যাংক, তিনি দিবেন 5,000 টাকা। আপনার নাম? দাঁড়ান না না রে তাকবীর। আমি যেটা বেশি নিয়েছে, আমি তো প্রধানমন্ত্রী দিয়েছি না দেখো একটু। কেমন আছেন ভাই? মাশাআল্লাহ ভাই বোন আমি তো গাড়ি দেখতেছি আন দেখে চেয়ার দে। মারহাবা আলহামদুলিল্লাহ। ওই বেটা 19 খাইছে বই এই আমরা ফদার দিতে আইছে, আমরা লিডার আইছে, মারহাবা কোন খুশি না বেজার? এবার হবিগঞ্জের অলিতে গলিতে লিডারের ছবি আসেনি, দেখছেন নি? ঢাকা আসেনি? এবার সুন্নিরা কি 2 না 1? আরো জোরে ইনশাআল্লাহ কয় না কা মন থাকবো নি? মার গাটা মনে আসেনি? আরে বাপ রে বাপ খাইছে রে আল্লাহ। সুন্নিগুলার হালি ব্যালটের মধ্যে হালি ভুট্টা দেওয়ার তৌফিক দিয়া দেন আল্লাহ, কবুল করুক, আমিন কর। যাই হোক কইতাছি সব কথা পরে গো, আগে কামনা করে লাই রাখো। কি কইছ নামটা? কি কইছ নামটা বলো? ও এলাকা তো কইছ? ও আবু কালাম দিব 5,000। মারহাবা কোন করে? কত হইছে? 1,25,000। আর 25,000 টাকা না তুইলা আমি ওয়া শুরু করতাম। অন কি এটা কি ব্যাপার নাকি? এটা কি ব্যাপার? যদি আপনারা দেন। এখন আসেন 5 জন দিবেন, 5 জন 25,000। বিসমিল্লাহ। 1 মানে দাওস না কোয়ালই না সাব্বির 1 5,000। আরেকজন দেন 5। আরেকজন দেন 5। আল্লাহু আকবার। ডলার ইনশাআল্লাহ আইবার ইচ্ছা মতো ডাইলা দিব, খালি বানাই দেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9 10,000। মারহাবা কোন গেলিগা মোহাম্মদ। আজকের প্রধান অতিথি তিনি শুধুমাত্র যে একজন আপনাদের সন্তান তাই নয়, তিনি একজন মানবিক যোদ্ধা এবং যার ভূয়সী প্রশংসার এবং যার সমস্ত প্রুফ আপনারা সব অনলাইনে দেখেন। ক্যান্সার বিশেষজ্ঞ, গবেষক ও বিশেষজ্ঞ জননেতা অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারোয়ার সাহেব, জোরগান মারহাবা। তিনি দিলে মাদ্রাসায় 10,000 টাকা বলে মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, জোরগান আমিন। বাজান কত হইছে? এরে একটা মোমবাতি আনছিলি, এটা কো দেউনা মোমবাতিটা কই রে? মোমবাতিটা সরকারে মারহাবা গন, আর জোরগান মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, জিন্দাবাদ। আমিন কোন, আমিন কোন। এই 1.5 লাখ কইছে কত? এই মাহফিলের সভাপতি জনাব তুফাইল আহমদ রউফ, তিনি দিবেন 5,000 টাকা মানে মারহাবা। কত হইছে? 1,45,000। আর 1.5 লাখ কত লাগবে? জনাব মোহাম্মদ আব্দুল করিম দিছে 5,000 টাকা। মারহাবা জোরে কোন। কত হইছে? আর লাগবো? চলো